আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে দেখবেন ফেসবুক কভার ব্যানার কিভাবে বানাইতে হয়। তার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আমাদেরকে প্রয়োজন। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনাদের কাছে অল্প পরিমাণও কোনো উপকার আসে বা ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন পরবর্তী এরকম ইনপুটের নিত্য নতুন ভিডিও পেতে। সবাইকে ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর নতুনদের জন্য আমার ভিডিও, যারা একবারে প্রফেশনাল কাজ কম বোঝেন ইউটিউবের বা এডিটিং সম্বন্ধে ধারণা কম, তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটি। সম্পূর্ণ ভিডিও দেখতে আমার পাশে থাকুন। এখন আমি মূল টিউটোরিয়ালে চলে যাইতেছি। প্লে স্টোর থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি পিক্সেলেট অ্যাপ। আমি এখন আমার অ্যাপসে প্রবেশ করলাম। পিক্সেলেট অ্যাপসে সর্বপ্রথম আমি ওপেন করে নিলাম। 3 ডট, ডাইন সাইডে দেখেন 3 ডট আছে। এখানে আসার পর আমাদেরকে এমএস সাইজ সিলেক্ট করতে হবে। তারপরে দেখেন কাস্টম নামে একটি অপশন আছে, কাস্টমে টিপ দিয়ে দিবেন। কাস্টমে টিপ দেওয়ার পর এখান থেকে আমাদের ফেসবুক কভার আর্ট, ঠিক আছে, এখানে দিলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে এটা ডিলিট করে দেব। এখন আমি এখান থেকে আমি একটি কালার নিয়ে নিতেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি কিভাবে কাজটা কমপ্লিট করি। আমি এখান থেকে একটি কালার নিয়ে নিলাম। এখন প্লাস চিহ্ন টিপ দিয়া গ্যালারি থেকে আমার একটা ছবি নিয়ে আসবো। প্রিয় বন্ধুরা, দেখুন আমি কিভাবে একদম শর্টকাটের ভিতরে আমার ফেসবুকের জন্য একটি কভার ব্যানার তৈরি করি। ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখুন আমি এখান থেকে আমার এই ছবিটা নিয়ে আসব। তার জন্য আমি টিপ দিয়ে দিলাম। এই ছবিটা আর একটু বড় করে দেব, আর একটু বড় করে দেব। এইভাবে আপনাদের নিজস্ব একটা ছবি দিয়ে দিবেন। বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে নিতেছি। প্রিয় বন্ধুরা, এইভাবে কাজ করে নিব আমি। হয়ে গেল। এখন আমি আরেকটা লোগো নিব। কাজটা বুঝলে একদম ইজি। আমি এখান থেকে ফেসবুকের আরেকটি হাতের লোগো নিয়ে আসলাম, একটু ছোট করে দেব। আমি এখন আমার ছবির পাশে এই লোগোটা বসাই দেব। বাস হয়ে গেল। এখন ডবল ইয়াতে টিপ দেওয়ার পর আমি দেখুন কিভাবে এটা আমি পাশে নিয়ে যাইতেছি। আমার ছবির পাশে দিয়ে দিলাম। এখন ছবিটার একটু হয়ে গেল। এখন আমি প্লাসে দিয়ে আরেকটা এখান থেকে আমি আরেকটা অ্যানিমেশন নিয়ে আসবো। একদম ইজি, অল্প সময়ের ভিতরে আমি ভিডিওটি দেখাইতেছি আপনাদেরকে। ধরেন মোবাইলের আইকনটা নিয়ে আসলাম, আমি ছোট্ট করে এনে বসাই দিব। হয়ে গেল। বাস হয়ে গেল। এখন আমি এখান থেকে আমার এইভাবে এখানে আনার পর আমি একদম ইজি ভাবে দেখা। ওকে, নামটা বসানোর পরে আমি এখান থেকে যে ছবিগুলো এখানে বসানো আছে সবলি এনতে লক করে দিতে হবে, নাহলে এটি লড়ে। তালা অপশনে আইসা এই সবগুলো লক। এখন আর এ অপশনে দিলে এন থেকে আইসা কালারটা চেঞ্জ করা যাবে। আমি একদম কালারটা সাদা না,
কোন কালারটা দিলে সুন্দর হয়। আমার এখানে যেটা ফুড এটা দিতে হবে, বাস এটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি আরো ফুটাইতে হলে এটাতে টিপ দিয়ে দিব। এখানে দেওয়ার পর কালোটা আমি একটু করে দিব, বাস হয়ে গেল কালো। এখন এখান থেকে আমি আরেকটু ডিজাইন করে নিতে পারবো ইচ্ছা করলে। দেখুন হয়ে গেল, 3D করে দিলে আর একটু সুন্দর হয়। বাস এখান থেকে নামটা আমার হয়ে গেল। এখন প্রিয় বন্ধুরা, আমি আজকে এতটুকুর ভিতরেই আমার এখানে এটা প্লাসে দিয়া এখান থেকে আমি সেভ করে দিব। এই হয়তো চলে আসছি। এখন আমার কভার ব্যানারটা পাল্টাবো। তার জন্য এখান থেকে আমি কভারটা পাল্টানোর জন্য এই ক্যামেরা অপশনে টিপ দিয়ে দিব। এখান থেকে ফটো আপলোড করুন, কভার ফটো বেছে নিন। আমি এখান থেকে কভার ফটো আমি এখান থেকে